আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশমের উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় বীজগণিতিক রাশির আমরা শিখব দুটি পদের যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ শিখব। প্রথমে আসি যোগ। দুটি পদের মধ্যে যোগ, তাই না? তাহলে কি হতে পারে? পি অফ এক্স, এখানে সরি কিউ দিই, প্লাস কিউ অফ এক্স। তাহলে আমাদের কি লিখতে হবে? এক্স প্লাস ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান। তাহলে কি হচ্ছে? এক্স প্লাস ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান সমান সমান তাহলে কত হচ্ছে? ওয়ান থেকে মাইনাস ওয়ান বাদ দিলে জিরো, এক্স এবং এক্স হইলে 2x হচ্ছে। তারপর কি শিখবো? আমরা বিয়োগ শিখবো। বিয়োগ পি অফ এক্স বিয়োগ কিউ অফ এক্স। তাহলে কি? এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান। দেখো তাহলে এবার কি হচ্ছে? এক্স প্লাস ওয়ান তো ঠিক থাকতেছে, তাহলে এবার মাইনাস দ্বারা এক্স কে গুণ করলে মাইনাস এক্স, মাইনাস এবং মাইনাস গুণ করলে প্লাস হয়, প্লাস ওয়ান। তাহলে দেখো তো, এক্স থেকে মাইনাস এক্স বিয়োগ করলে জিরো, ওয়ান এবং ওয়ান যোগ করলে 2 হয়। ঠিক আছে, এবার আসি গুণ। পি অফ এক্স গুণন কিউ অফ এক্স, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। কিছু নাই মানে গুণ আকার আছে, তাই না? আমরা প্রথমে কি করব? এক্স দ্বারা এই দুটিকে গুণ করবো। এক্স দ্বারা একে একবার গুণ করলে এক্স স্কোয়ার হয়। তারপর কি আছে? এক্স দ্বারা মাইনাস ওয়ানকে গুণ করলে মাইনাস এক্স হয়। ঠিক আছে, আবার কি করব? এই ওয়ান দ্বারা এক্সকে গুণ করব। ওয়ান দ্বারা এক্সকে গুণ করলে প্লাস এক্স। এই প্লাসের ওয়ান দ্বারা আবার মাইনাসের ওয়ানকে গুণ করব। ঠিক আছে, তাহলে কি হবে? মাইনাস ওয়ান। বুঝছো তো? এখন আসে, তাহলে যোগ বিয়োগ করে দেখি, তাহলে কি হয়? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস এক্স এবং প্লাস এক্স আছে, তাহলে কি হচ্ছে? জিরো এবং মাইনাস ওয়ান থেকে যাচ্ছে। তাহলে আমরা যোগ বিয়োগ গুণ শিখলাম। আচ্ছা, তাহলে বাকি থাকতেছে ভাগ। দেখো তো, এক্স প্লাস ওয়ানকে এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ যাচ্ছে? যাচ্ছে না, দুটো ভিন্ন। আমরা একটু পদ দুটিকে চেঞ্জ করে দিচ্ছি। 15x4 আর 3x2 দিলাম। ঠিক আছে, তাহলে আমরা কি করব? ভাগ। এবার p অফ x ভাগ q অফ x, তাই না? আমরা এইভাবে লিখতে পারি 150x4 3x স্কোয়ার। আচ্ছা, এবার দেখো তো, 15কে 3 দ্বারা ভাগ দিলে কত হয়? 15কে 3 দ্বারা ভাগ দিলে 5 হয়, তাই না? উপরে 5 লিখলাম। আচ্ছা, 5ই দিলাম। আবার দেখো তো, এক্স টু দি পাওয়ার 4 আছে, এক্স এর স্কোয়ার আছে, তাই না? এই যে আমরা জানি 1 ডিভাইডেড এক্স স্কোয়ার হলে কি হয়? এক্সটা উপরে নিয়ে আসলাম, পাওয়ার তাহলে কি হয়? নেগেটিভ হয়ে যায়, তাই না? তাই না? হ্যাঁ, অবশ্যই। তাহলে এখানে কি হবে? এক্স 4 বিয়োগ 2, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2। ঠিক আছে, তাহলে কি হচ্ছে এবার? 5x স্কোয়ার। ঠিক আছে, আমরা যোগ বিয়োগ গুণ ভাগ সহজে শিখে নিলাম। এবার আমরা একটা জিনিস শিখতে পারি, এই দিয়ে এটা গুণ করব। আমরা এই দুটো পদকে গুণ করব। গুণ করলাম পি অফ এক্স গুণন কিউ অফ এক্স, 15x টু দি পাওয়ার 4 3x এর উপর স্কোয়ার। দেখো তো, এবার গুণ করব কিভাবে আমরা একটু শিখি। 15 এবং 3 গুণ করলে কত হয়? 3 পূর্ণ 45, 45। এবার দেখো তো, x টু দি পাওয়ার 4 এবং x স্কোয়ার আছে, যদি গুণ করি দুটি চলককে, যদি গুণ দুটি একই চলককে যদি গুণ করি, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাই না? তাহলে কি হচ্ছে? x টু দি পাওয়ার 4 প্লাস 2 অর্থাৎ 45 x টু দি পাওয়ার 6। এখানে চলক কোনটা? x। এখানে মাত্রা কত? 6। এখানে পদ কত? একটি। তাহলে এটাকে কি বলতে পারি? এক চলক বিশিষ্ট বহুপদী পদ।
ঠিক আছে, এবার আমরা ভাগশেষ উপপাদ্য শিখি। দেখো ভাগশেষ উপপাদ্য আছে পি অফ এক্স, একটা রাশি, বহুপদী রাশি কে এক্স মাইনাস এ দ্বারা যদি ভাগ করা হয়, ভাগ করলে ভাগশেষ হবে পি অফ এ এর মান, মানে এরকম হবে, ধরো যে এক্স মাইনাস এ ইকুয়াল 0 ধরতে হবে, এক্স এর মান এ, এক্স এর মান যদি এ বসাই দেয়, এই যে এক্স এর মান এ, এখানে পি অফ এক্স এর মান যদি বসাই দেয়, যেই মানটা পাবো আমরা সেটা হবে ভাগশেষ। দেখো ধরলাম এখানে পি অফ এ, তাহলে এ ইন্টু এ স্কোয়ার বি ইন্টু এ প্লাস সি, এ কিউ প্লাস বি এ প্লাস সি, এটাই হবে ভাগশেষ। আমি কি বোঝাতে পেরেছি? এই একটা রাশিকে এক্স মাইনাস এ দ্বারা যদি ভাগ করা হয়, ভাগ করলে ভাগশেষ হবে পি অফ এ এর মান, তাই না? দেখো তাহলে এক্স মাইনাস এ ইকুয়াল 0 ধরলাম আমরা, তাহলে এক্স ইকুয়াল কত হবে, এ ধরলাম, তাহলে কি পি অফ এ সমান, এই যে এক্স এর মান, এক্স এর কি দেখো এক্স ইকুয়াল এ, তাহলে কি করবো আমরা, এক্স এর জায়গায় এর মান বসাই দিব, তারপর যেটা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই হবে ভাগশেষ। আসো আমরা নিজেরা একটা করি। আচ্ছা আমাদের একটা এক্সাম্পল দেখি, পি অফ এক্স 36 এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 5কে 2x মাইনাস 1 দ্বারা যদি ভাগ করলে ভাগশেষ কত হবে। দেখো এই যে ভাগশেষ উপপাদ্য আছে, এর সাহায্যে যদি আমরা করি তাহলে খুব সহজে আমরা ভাগশেষ বের করে নিতে পারবো। আসো দেখি আমরা, তাহলে কি এখানে ধরি, প্রথমে দিব, ধরি 2x মাইনাস 1 ইকুয়াল 0, এই যে এখানে আছে যেটাতে আমরা ভাগ করবো অর্থাৎ ভাজ্য, তার তার থেকে আমরা x এর মান বের করে নিয়ে আসবো, তাহলে কি হবে 2x, 1 কে এই পাশে গেলে যোগ হয়ে যাবে 1, অতএব x সমান কত হবে 2 এই পাশে গেলে ভাগ হয়ে যায়, তাই না, 1 ডিভাইডেড 2। এখন দেখো কি বলছে p অফ a এর মান, তাহলে আমাদের কি হবে এখানে, এই যে x এর মানটা আছে যেটা সেটা এখানে বসাই দেব, তাহলে বা শর্তানুসারে, তো ভাগশেষ উপপাদ্য অনুসারে উপপাদ্য অনুসারে ভাগশেষ উপপাদ্য অনুসারে কি হবে, পি অফ এই মান অর্থাৎ পি অফ বাই ডিভাইডেড 2, ঠিক আছে। আমরা x এর মান জায়গায় হাফ বসাই দেব, 36 1 ডিভাইডেড 2 স্কয়ার প্লাস 8 মাইনাস 8 1 ডিভাইডেড 2 প্লাস 5, তাহলে কত হচ্ছে দেখি এবার, 36 1 ডিভাইডেড 4 মাইনাস 8 হাফ প্লাস 5, 2 দ্বারা 8কে ভাগ করলে 4 হয়, এবং 4 দ্বারা 36কে ভাগ করলে কত হয়, 4 দ্বারা 36কে ভাগ করলে 9, মানে 2 দ্বারা 8কে ভাগ করে দিলে 4 প্লাস 5 সমান সমান, দেখো তো কত হচ্ছে, দেখো তো যোগ বিয়োগ করলে 10 হয়। আচ্ছা এটা কি সত্য না মিথ্যা আমরা এবার যাচাই করব, যাচাই করব কিতে, 2x মাইনাস 1 দ্বারা এটাকে আমরা ভাগ করব, 2x মাইনাস 1 ভাগ 36x স্কয়ার প্লাস 8x প্লাস 5, আমরা কি করব, এই 2x এর সাথে কি গুণ করলে 36x স্কয়ার হবে, দেখো তো 18x এর সাথে 2x যদি গুণ করি 2x, তাহলে কত হচ্ছে 18 18 36 x স্কয়ার হয়, তাহলে কি আমরা কি করব 18x, তাহলে কি হবে 36x স্কয়ার, 18x ইন্টু 2x মাইনাস 1,
36 এক্স স্কোয়ার মাইনাস 1 দ্বারা গুণ করলে মাইনাস 18 এক্স মাইনাস 18 এক্স। ঠিক আছে, এবার আমরা নিচের যে চিহ্ন থাকবে তাদেরকে পরিবর্তন করে দেবো। 36 আগে প্লাস আছে মাইনাস করে দেবো, 18 আগে মাইনাস আছে প্লাস করে দেবো। ঠিক আছে, এবার আমরা যোগ বিয়োগ করবো। তাহলে 36 এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে 0। এখানে দেখো 18 প্লাস 8 মাইনাস, তাহলে কি প্লাসের 10x প্লাস 5 আছে। ঠিক আছে, 5টাকে নিচে নামাই দিছি। এবার দেখো 2x এর সাথে কত গুণ করলে 10x হবে? তাহলে 2x এর সাথে একটু চিন্তা করে দেখতেছি, 5 যদি গুণ করি 2x প্লাস 2x মাইনাস 1 ইন্টু 5, তাহলে কি হচ্ছে 5 দ্বারা 2কে গুণ করলে 10x, 5 দ্বারা 1কে গুণ করলে 1, তাহলে কত হচ্ছে 5 প্লাসের 5, 10x প্লাস 5, সেটা হচ্ছে না, দেখো তো মাইনাস এবার হবে, সরি এখানে মাইনাস হবে, মাইনাস 10 10 কাটা যাচ্ছে তাই না, চিহ্নের পরিবর্তন, চিহ্নের যদি পরিবর্তন 10x এবং মাইনাস 10x, তাহলে 0, আর এখানে প্লাস 5 আছে, এটাও চিহ্ন পরিবর্তন করে প্লাস 5, তাহলে কত হচ্ছে 10 হচ্ছে। তাহলে আমরা দেখো তো এখানে ভাগ করে আমরা 10 পেয়েছি, ভাগশেষ। এখানেও ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে আমরা 10 পেয়েছি কিন্তু। আচ্ছা, এবার আমরা আসি উৎপাদক উপপাদ্য। উৎপাদক উপপাদ্য দেখো, যদি পি অফ এক্স একটা রাশি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এর একটি উৎপাদক এক্স মাইনাস এ যদি পি অফ এ ইকুয়াল 0 হয়, শর্ত কি পি অফ এ 0 হতে হবে, তাই না? তার মানে কি পি অফ এ, এটি এ কই থেকে আসবে? ওই উৎপাদক থেকে। ধরি এক্স মাইনাস এ ইকুয়াল 0, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ, তাই না? এই যে এক্স এর মান কত পেলাম? এ। এই যে এই রাশিতে এক্স এর সব জায়গাতে এর মান বসাই দিতে হবে, তাহলে কি পি অফ এক্স, সরি পি অফ এ ইন্টু এক্স স্কোয়ার বি ইন্টু এক্স প্লাস সি। আবার শর্ত কি বলছে আমাদের? শূন্য হতে হবে, সমান সমান শূন্য। এই মানটা যখনই শূন্য হবে তখনই এক্স মাইনাস এ কে আমরা উৎপাদক বলতে পারবো, অন্যথায় বলতে পারবো না। আসো আমরা একটা উদাহরণ দেখি। আসো আমরা একটা এক্সাম্পল করে আমরা সমাধান করি। দেখো, দেখাও যে এক্স, আচ্ছা পি অফ এক্স ইকুয়াল এক্স কিউ মাইনাস 4x প্লাস 4x মাইনাস 3, এই বহুপদীর একটি উৎপাদক x মাইনাস 3। আমাদের কি বলছে? এটার একটা উৎপাদক হবে যদি পি অফ এ ইকুয়াল 0 হয়। তাহলে এখানে কি আছে দেওয়া আছে? উদাহরণ সমাধান। তাহলে কি লিখতে পারি? পি অফ এক্স ইকুয়াল এক্স কিউ মাইনাস 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3, তাই না? আমাদের কি বলতে, শর্ত কি x মাইনাস 3, তাহলে ধরি x মাইনাস 3 ইকুয়াল 0, x ইকুয়াল 3। আমাদের শর্ত কি আছে? যদি পি অফ এ সমান সমান 0 হয়, তার মানে কি এবার পি অফ 3 সমান সমান 0 হবে। উৎপাদক উপপাদ্য অনুসারে উপপাদ্য অনুসারে x মাইনাস 3 উৎপাদক হবে যদি কি লিখতে পারি? পি অফ 3 ইকুয়াল 0 হয়। বা তাহলে আমরা কি করবো? আমরা পি অফ 3 মানে কি, এই যে x এর জায়গায় সবগুলোতে 3 বসাই দেবো, তাই না? বা পি অফ 3 ইকুয়াল 3q মাইনাস 4 ইন্টু 3 স্কোয়ার প্লাস 4 3 মাইনাস 3। ঠিক আছে, তাহলে আমরা কি হবে?
এক্স এক্সের 3 উপর 3 থাকে তাহলে কত হয় 27, 3 এর উপর স্কয়ার থাকলে 9, 9 আর 4 গুণ করলে 4 9 27, ঠিক আছে, প্লাস 3 4 12 মাইনাস 3, সরি 4 9 36, দুঃখিত, ঠিক আছে। তাহলে আমরা কি করব, যোগের গুলো একদিকে করব, বিয়োগের গুলো আরেকদিকে করব, 27 প্লাস 12 মাইনাস 36 মাইনাস 3, ঠিক আছে। তাহলে দেখো তো 27 আর 12 যোগ করলে কত হয়, 27 আর 12 যোগ করলে 39, বিয়োগ 36 আর 3 তাহলে 39 সমান সমান কত 0। তাহলে আমাদের কি শর্ত কি পি অফ এ ইকুয়াল 0, মান কি 0 আসছে, তাহলে কি পি অফ 3 সমান সমান 0 হয়। আমরা কি 0 নিয়ে আসতে পারছি না, তাহলে আমরা বলতে পারি পি অফ এক্স এক্স কিউ মাইনাস 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3 বহুপদীর একটি উৎপাদক x মাইনাস 3। আমরা কি বুঝছি?